সবচেয়ে খারাপ লাগছে যে ক্রিকেটারের ব্যাপারে এই সিদ্ধান্তটা এলো। ভাই, এর মতো নিরীহ ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমে কেউ নাই। নিজের মতো থাকে, নিজের মতো চলে ফিরে। আমরা অনেক আলোচনা সমালোচনা করি, মুস্তাফিজ কেন টেস্ট খেলে না, ও ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পছন্দ করে। নন পলিটিক্যাল নিখাদ একটা মানুষ, ফেসবুকে কাউকে নিয়ে একটা স্ট্যাটাসও দিতে চায় না। সেই ক্রিকেটারের সাথে যখন এরকম একটা পলিটিক্যাল ইস্যুর কারণে এরকম বৈষম্য হয়, ডিপ্রাইভেশনের শিকার হন, এটা কোনো অর্থে, কোনোভাবে, কোনো যুক্তিতে অ্যাকসেপ্টেবল না। আজকে এই চটটা পড়েছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সরকারের উপরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, মুস্তাফিজের উপরে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝিয়ে দিয়েছে যে মুস্তাফিজকে তারা গুনায় ধরে না। এর মানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিকে তারা গুনায় ধরে না, মানে বাংলাদেশকে তারা গুনায় ধরে না। তাহলে ওই দেশে গিয়ে বাংলাদেশ কেন ক্রিকেট খেলবে? যেই দেশ বাংলাদেশের একমাত্র ক্রিকেটারকে আইপিএল এ খেলার অনুমতি দেয় না, নেবার পরেও তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় কাইন্ড অফ, সেই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আমাদের সম্মান কি 1.5 ইঞ্চি উঁচু হয়ে যাবে? পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে সব ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাও স্ট্রিক্টলি অবস্থান নেওয়া উচিত। একজন ক্রিকেটারের নিরাপত্তা যে বোর্ড দিতে পারে না, সেই বোর্ড 15 ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে। এই যুক্তি কোনোভাবে কাম্য না, কোনোভাবে গ্রহণযোগ্য না। সো বাংলাদেশের সকল বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। হাইব্রিড মডেলে প্রয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না। পাকিস্তানের ক্ষেত্রে যদি এটা অ্যাপ্লিকেবল হয়, তার মানে এক্সাম্পল সেট করা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও এই এক্সাম্পলকে অ্যাপ্লাই করতে হবে। কজ দিস ইজ নট দ্য প্রবলেম অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, দিস ইজ দ্য প্রবলেম অফ বিসিসিআই, ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে তারা সিকিউরিটি দিতে পারছে না। এবং তারা যে সিকিউরিটি দিতে পারছে না, মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়ে এই ব্যাপারটা তারাই প্রমাণ করে দিয়েছে। সো ইটস দেয়ার রেসপন্সিবিলিটি নাও। আর আমাদের রেসপন্সিবিলিটি ফিউচারে ফার্দার কোনো ক্রিকেটার আইপিএল এ নিলামে যেন না যায়, এটা ইনশিওর করা। কিচ্ছু হবে না। 1.5 মাস 2 মাসের টুর্নামেন্টে, 3 মাসের টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটার না গেলে কিচ্ছু হবে না। এবং একই সাথে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশের কোনো চ্যানেলে, কোনো প্ল্যাটফর্মে যেন প্রচারিত না হয়, সেটাও এনশিওর করা। দিস শুড বি দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বিসিবি। লেটস সি হোয়াট হ্যাপেন। বুলবুল ভাই, দয়া করে কথা বলেন না যে অপারেশনস এর চেয়ারম্যান এই ব্যাপারে ডিসিশন নেবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আসসালামু আলাইকুম। আমি 2টা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলোচনাটা। প্রথম প্রশ্নটা হচ্ছে, মব ভায়োলেন্সের ভয়ে কিংবা ধর্মীয় বিভিন্ন সংগঠনের ভয়ে যদি বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারে আইপিএল এর জন্য, তাহলে 2026 টি20 ওয়ার্ল্ড কাপে যখন পুরো বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে ভারতের মাটিতে, এই পুরো দলকে তারা কিভাবে নিরাপত্তাটা দেবে? এবং সেখানে তো আসলে বাংলাদেশের কোচিং স্টাফরাও থাকবেন, দর্শকরা যারা খেলা দেখতে যাবেন তারাও থাকবেন, ডিপ্লোম্যাটসরাও থাকবেন। তাহলে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে? এই জায়গাটায় আমরা কি নিরাপত্তা শঙ্কার প্রশ্নটা তুলতে পারি কিনা? আমাদের ক্রিকেট বোর্ডের সেই গার্ডসটা আছে কিনা যে আমরা এই প্রশ্নটা তুলবো যে আমাদেরকে কি আপনারা নিরাপত্তা দিতে পারবেন? আমরা নিরাপত্তা শঙ্কায় ভুগছি উল্টা। সো টি20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না, এটা কি তারা পারবেন কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ যদি এতটাই অসাম্প্রদায়িক হয়, আমরা যদি এতটাই খারাপ হই, তাহলে আমাদের যে খেলা যখন হয়, ব্রডকাস্টিং এ যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছেন ইন্ডিয়ান ব্রডকাস্টার। মানে হচ্ছে কমেন্টেটর তো আঞ্জুম চোপড়ারা আসেন, সেই সাথে ব্রডকাস্টিং এ ক্যামেরার পেছনে যে ডিরেক্টররা কাজ করেন, ক্যামেরা ক্রুরা কাজ করে, তার ম্যাক্সিমামই ইন্ডিয়ান। তাহলে আমরা যদি এতটাই খারাপ হই, তাহলে আপনাদের এত ক্রুকে আমাদের এখানে কেন খেলতে আসতে দেন? তখন আপনারা নিরাপত্তা শঙ্কায় ভোগেন না? বা তখন আপনাদের কাছে মনে হয় না যে আমরা তো অসাম্প্রদায়িক, তাহলে আমাদের দেশে আপনাদের এত ক্রুকে কেন পাঠাবেন? এই প্রশ্নটাও কিন্তু আসলে করাটা খুবই যৌক্তিক। নাকি সেই জায়গাটা টাকা পয়সার ব্যাপার আছে, টাকাটা আপনাদের দেশে যাবে, তখন আমরা খুব ভালো হয়ে যাই? সো এই প্রশ্নটাও কিন্তু চলে আসতে পারে। এবারে আমি 2টা মন্তব্য একটু পড়তে চাই। প্রথম মন্তব্যটা করেছেন কিরণ মরে, যিনি 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। তিনি মন্তব্য করেছেন এরকম, সেটা হচ্ছে যে আমি জানি না ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন মেশানো হচ্ছে এবং ক্রিকেটটা আসলে কোন দিকে যাচ্ছে, সে ব্যাপারটা নিয়ে আমি শঙ্কিত, সে ব্যাপারটা নিয়ে আমি সন্দিহান। আরেকটা মন্তব্য শশী থারুরের, যিনি একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ, তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করার কোনো মানে হয় না। মুস্তাফিজ একজন ক্রিকেটার, তাকে এসবের মধ্যে টেনে আনা ঠিক নয়। সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কারো উপর আক্রমণ করেনি, অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি।